আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। রাগান্বিত হয়ে বাড়ির দরজায় ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। কথা কন ঠিক কিনা? আবার কিছু কিছু পুরুষ মানুষ বাইরে যায়, মানুষ বলে আমার বউ আমার বাঘের মতো ভয় করে। কথা কয় না? ও কার মতো ভয় করে? বাঘের মতো। বাঘ হলো পশু, জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? তারে মানে বইয়ের কাছে তুমি মানুষ নাই, বইয়ের কাছে হয়ে গেছে জানোয়ার। কথা কয় না? এ বইয়ের কাছে বাঘ হয়ে লাভ আছে? জায়গা মতো বাঘ হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। প্রথম সালাম দিলে বউ আবার বলবে, কি ব্যাপার, কোন হুজুরের মুরিদ নিয়ে আজকে বাড়িতে ঢুকলা? সেদিনই তো উমুকের গাছের কলা চুরি করলা। আসসালামু আলাইকুম সালাম দেওয়ার পরে যদি লোকজন না থাকে, এ যুবকে কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির না, ধরলে আবার ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কন ঠিক কিনা? আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা, অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে, আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইকামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ চালাক না হইয়া পারে। শ্রোতারা যদি চালাক হয়, ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই, কারণ জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে যারা যারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। সারা বিশ্বের মুসলিম এক হও, এক হও। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন।
আমরা আছি আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আছে না নাই? একটু আওয়াজ দিবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। একটু কথা বলে সহযোগিতা করা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? নাকি আপনাদের আওয়াজ মহিলা মা বোনেরা শুনলে গুনাহ হবে? তো আমরা যে পুরুষ, একটু আওয়াজ দিয়ে বোঝানোর দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, অনেক জায়গায় আলোচনা করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোন জেলা? বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে আপনাদের এলাকায় এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে এই বগুড়া শেরপুরের মাটিতে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আরশদ, দেওয়ানবাগী, ফুরফুরে, হাটহাজারী, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হেবস্তাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? যদি এই দিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি বগুড়ার এশিয়া হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর আইসা সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুঁড়ি বানাচ্ছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে না, আসার খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তায় দিয়ে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতির মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য, এদেশের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন। বুঝতে পারছি আপনাদের ভিতরে ভয় আছে না? আর আব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? যে জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে না। কথা বলে ঠিক না? মুসলমান আওয়াজ দুর্বল দিলে চলবে না। এজন্য মুসলমানের জবান দিয়ে আল্লাহু আকবার আওয়াজ বের করা দরকার আছে না নাই? যেই স্লোগানে শয়তান পালায়, যেই স্লোগানে জালেমদের বুকে জ্বালা পোড়া হয়, সেই স্লোগান মুসলমান ছাড়লে চলবে? লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। এই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, হ্যাঁ? দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়া শেরপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। এদিক খেয়াল করেন। ওরা একটু টেনশনে আছে যে চলবি কি না, গাইবান্ধার বক্তা কি যে কয় না কয় একটু বুঝি আগে, বুঝলেন তো? যাই হোক, এদিক খেয়াল করেন ভাইয়েরা আমার। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 108। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। পবিত্র কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন। এটা যদি বুঝতাম, এত কষ্ট করে মোটর সাইকেলের তেল পুড়ে ভাঙ্গা রাস্তা মারিয়ে আপনার মাহফিলে আসতাম না। এরকম কি মনে মনে ভাবতেছেন? কথা বলে না কেন? আচ্ছা আপনারাই বলেন তো, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? জোরে। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এইটা শুনে আরো বেশি ভালো লাগবে, কারণ বিষয়টা আপনার জানা আছে। সুবহানাল্লাহ কোন। এদিক খেয়াল করেন, সূরা কাউসার মুখস্থ নাই এরকম শ্রোতা পাওয়া খুব কঠিন না? এই ছোট্ট সূরা আমাদের সকলেরই মুখস্থ আছে না? না। যে জিনিস যত জানবেন চর্চা কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে জানেন বা শুনেছেন, আমি হয়তো বলতে পারবো না। আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন না। কথা আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান আসুন আমরা একটু কোরআন শোনার এবং বোঝার চেষ্টা করি। আজকে আমি কথাগুলো এমনভাবে উপস্থাপন করব, দেখবেন সূরা কাউসার যখন নামাজের ভিতরে তিলাওয়াত করবেন, আলাদা একটা স্বাদ, আলাদা একটা ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ। তাহলে একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। কোরআন থেকে কথা বলা লাগবে। কথা বলেন না কেন?
যদি কোরআন থেকে কথা বলা হয়, বলেন তো কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, কোনো মিথ্যা আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আরো জোরে বলেন। লাভটাকে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? কোরআন শুনলে মুমিনদের উপকার না ক্ষতি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে মুমিনের উপকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, আমি কোরআনুল কারীম থেকে আলোচনা করব। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে, জোরসে বলেন। 2024 সাল। একটু অভ্যাস করে নেওয়া লাগবে, সামনে তো আসতেছে সেই দিন, একটু অভ্যাস করার দরকার আছে না নাই? হ্যাঁ, সূরার নাম অনেকে ঠোঁট খোলে না। কাউসার বললে সব না গুনাহ? জোরে বলেন। যখন ফুটবল খেলা দেখতে যান, আহারে ও কয় লাখ সব, 10টা নেকি হবে, একটা ছক্কা এ কি হবে? কথা কয় না তো, এগুলোতে আওয়াজ বের হয়, কিন্তু একটা কোরআনুল কারীমের একটা সূরার নাম নিতে আওয়াজ নাই। কথা বলেন না কেন? তাহলে সূরার নাম আরো জোরে। মাশাআল্লাহ, এই তো ভালো মানুষ আপনারা। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় নবীজির উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট আলোচনা করার দরকার আছে না নাই? শানে নজুল আলোচনা করার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের উপরে কোন সময়, কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আগে আমরা শানে নজুল আলোচনা করব, এরপরে আমরা মূল তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমরা নবীজির চতুর্পাশ দিয়ে বসেছিলাম। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার দয়ার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনায় অশ্রু দেখা যায়। আবার কিছু সময় পার হয়ে যাওয়ার পর তাকায় দেখি নবী গো আপনি আবার মুস্কি হাসি দিতেছেন, কারণটা কি? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? রহস্য আছে না নাই? জোরে বলেন, কারণ আছে না নাই? নবীজির মনটা খারাপ, চোখের কোনায় কেন অশ্রু? কারণ হলো বাজান, নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। ছেলে সন্তানগুলো যখন জীবিত থাকলেন না, এক এক ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে বিদায় নেয়। বাবা হিসাবে নবীজির মনেও কষ্ট লাগে কিনা? জোরে বলেন বাজান, লাগে কিনা? আগে বলেছে একটু কথা বলে আমাকে সহযোগিতা করবেন বাজান গো আমার। নবীজির ছেলে সন্তানগুলো একে একে মারা যায়। সন্তান হারানোর ব্যথায় নবীজির হৃদয়টা ব্যথিত। আবার নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের চাচা আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না, হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবর করো, তাওয়াক্কুল করো, আল্লাহর প্রতি ভরসা রাখো। যদি আল্লাহ তোমারে এবং তোমার স্ত্রীকে সুস্থ রাখে, বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান আসবে। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সবরের বাণী শোনানো, ধৈর্যের ওয়াজ শোনানো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাতখুরা। জোরে কন্যা উযুবিল্লাহ। বাজান গো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়, আর কাছের চাচা এভাবে সমালোচনা করে। নবীজির কষ্ট দিন দিন আরো বাড়তেই লাগলো। বাজান গো, নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন, এর পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, পৃথিবীতে অনেক পয়গাম্বার এসেছেন, বাবা পয়গাম্বার, ছেলেও পয়গাম্বার, কিন্তু নবীর ছেলে একটাও জীবিত থাকলেন না। কেন? যৌবন পর্যন্ত এই দুনিয়ার জমিনে জীবিত থাকলেন না। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন, এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? কি সেই তিনটি কারণ নবীর উম্মত হিসাবে আপনাদের জানতে মনে চাই কিনা? কারা কারা শুনতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না, কেন তারা শিশুকালে বিদায় নিলেন, এর পেছনে রহস্য কি, কারণটা কি? নবীর উম্মত হিসাবে আপনার আমার জানার দরকার আছে না নাই? যে নবীর ছেলে সন্তানগুলো এই দুনিয়ার জমিনে কেন জীবিত থাকলেন না? বাজান গো, কি সেই তিনটি কারণ যদি আমি বলতে যাই, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীর সম্মান মর্যাদা অনেকে আমরা জানি না, বুঝি না। এক জায়গায় যা ওয়াজ করলাম, বলেন তো ভাই আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এরকম কপাল পোড়া উম্মত আছে না নাই?
আমার ভাইয়ারা, তাহলে নবীজির মনটা কেন খারাপ, চোখের কোনায় কেন অশ্রু? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো বিদায় নিয়েছেন, এই জন্য নবীজির মনটা খারাপ। কাফেরদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা খারাপ। আবার যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কালেমা পড়ে মুসলমান হয়, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়, নবীজি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। এই কথা যখন হযরতে বেলাল শুনতে পাইলেন, রাত্রি বেলায় নবীজি দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, ওই জমিনের চাঁদের দিকে একবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি ইশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। বলুন আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আরো জোরে। নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও থাকার দরকার আছে না নাই? ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, এত সুন্দর না। আমরা রাগী মানুষ, রাগান্বিত হয়ে বাড়ির দরজায় ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। কথা কন ঠিক কিনা? আবার কিছু কিছু পুরুষ মানুষ বাইরে যায়, মানুষ বলে, আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। কথা কয় না? ও কার মতো ভয় করে? বাঘের মতো। বাঘ হলো পশু, জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? তার মানে বইয়ের কাছে তুমি মানুষ নাই, বইয়ের কাছে হয়ে গেছে জানোয়ার। কথা কয় না? এ বইয়ের কাছে বাঘ হয়ে লাভ আছে? জায়গা মতো বাঘ হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? শোনেন শোনেন বাজান গো আমার, দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান, বাড়িতে সালাম দেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। প্রথম প্রথম সালাম দিলে বউ আবার বলবে, কি ব্যাপার, কোন হুজুরের মুরিদ নিয়ে আজকে বাড়িতে ঢুকলা? সেদিনই তো উমুকের গাছের কলা চুরি করলা। কারণ বউ আপনার আমার চরিত্রটা ভালোই জানে। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান গো, বাড়িতে বউকে সালাম দিবেন। পারবো তো ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে যদি লোকজন না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না? এ যুবকে কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির না, ধরলে আবার ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কন ঠিক কিনা? বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। একবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। কথা কয় না? পারবেন না? সাহস নাই? পারবেন তো? স্ত্রীকে প্রথমে সালাম দিবেন, এরপরে হাতটা ধরে মুসাফা করবেন, এরপরে কোলাকুলি করবেন। কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি আমল চালু থাকে, বিশ্বাস করেন বাজান, আল্লাহর পক্ষ থেকে তাদের পরিবারের উপরে, স্বামী স্ত্রীর ভালোবাসার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। দাম্পত্য জীবনে সুখ যদি পেতে চান,
চারটা সুন্নত আমল করা লাগবে। প্রত্যেকটা পরিবারের স্বামী স্ত্রীর ভিতরে যদি এই চারটা সুন্নত আমল চালু থাকে, বিশ্বাস করেন তাদের তালাক হবে না, বিচ্ছেদ ঘটবে না, কোনো হুজুরের তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না। চারটা সুন্নতেই ভালোবাসা মৃত্যু পর্যন্ত গ্যারান্টি। কয়টা সুন্নত শুনবেন? কথা কয় না কেন? জীবনে তালাক ঘটবে না, বিচ্ছেদ ঘটবে না। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয়, আবার সন্ধ্যায় বিয়ে করে ভোরে উঠে তালাক দেয়। কথা কন নাকি আপনারা? এই যে দাম্পত্য জীবনে শান্তি নাই, এত অশান্তি দূর করতে হলে রসুলের চারটা সুন্নত আমল করা লাগবে। কি সেই চারটা সুন্নত? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান বাজান গো আমার। স্ত্রীকে সালাম দিবেন, পারবো তো ইনশাল্লাহ? জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক ডেকে বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। বললাম বাচ্চা কাচ্চা কয়জন? কই তিনটা সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওইটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি এত বেশি হইতো, ওর বইয়ে তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কন ঠিক না? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলাতে সুইটা কই পরে আছেন আম্মাজান পরিষ্কার দেখতে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজানো গো আমার, যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, জমিনে পথ চললে আসমানের বেগ আইসা ছায়া প্রদান করত, যেই নবীর চেহারা যখন ঘেমে যেত মুক্তার দানার মতো ঘামগুলো চিকচিক করত, আম্মা জানেরা ঘামগুলো এরকম করে সুন্দর করে নিয়ে শিশিতে রেখে দিতেন। বিশেষ দিবসে বিশেষ সময়ে এগুলোকে আতর হিসাবে ব্যবহার করা হতো। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজানো গো। মক্কা নগরী একজন মহিলা, তার স্বামী মারা গেল, তিনটা সন্তান রেখে কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায়। বড় ছেলেটা ডেকে বলে, মা বাবা মারা গেছে, আমাদেরকে তো কেউ খোঁজ খবর নিতে আসলো না। মাজা ও মা, এতিম ছাড়া এতিমের দরদ দুনিয়াতে কেউ বুঝবে না, চলো না মা বেঈমান হয়ে মরার চাইতে নবীর কাছে ঈমান গ্রহণ করে মরাই ভালো। এইবার মহিলা তিনটা সন্তানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। দুইটা ভাই নবীজির চেহারা মোবারক দিকে তাকাইয়া বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমি তো একই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, এ কোন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম। কেমন নবীর উম্মত, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো আপনার চেহারাটা এত সুন্দর, এমন সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। ও নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। নবী গো আমি বেলালকে একটু কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর নবীজি ডেকে বলে, বেলাল রে কালেমা পড়েছো, এ কথা আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, ইসলাম আর মুসলমানকে বিদায় করার ষড়যন্ত্র আছে না নাই? আজও ইসরায়েলি ইহুদি জালেমদের হাতে ফিলিস্তিনি মুসলমানের রক্ত ঝরে। কথা বলে ঠিক কিনা? এরা উড়ে এসে জুড়ে বসে ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর এক নয় দুই নয় ৭৫ বছর ধরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ইহুদি জালেমেরা। কথা বলে ঠিক কিনা? আমরা মনে করি পৃথিবীর সবচাইতে স্বৈরাচারী ফেসিবাদী সরকার ছিল হিটলার। কথা কয় না কেন? আমরা মনে করেছিলাম এই অ্যাডলফ হিটলার মনে হয় মানুষটা খারাপ, ৬০ লক্ষ ইহুদির বাচ্চাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন না?
এই হিটলার তার জীবনের শেষ সময় বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আমি ইহুদি মারলাম, তোমরা মনে করো আমি দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, খারাপ মানুষ, স্বৈর শাসক বলো, জালেম সরকার আমাকে বলো, কিন্তু মনে রাখবা কিছু আন্ডা ডিম বাচ্চা রেখে দিয়ে গেলাম। এরা যখন পৃথিবীতে অত্যাচার নির্যাতন করবে সেদিন তোমরা টের পাইবা কেন ইহুদি জাতিকে আমি এইভাবে শেষ করেছিলাম। কথা বলে না কেন? ইহুদিদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়, মাত্র 1.5 কোটি। কয় কোটি? এদের সংখ্যা খুবই কম। 1.5 কোটি ইহুদিদের জ্বালা যন্ত্রণায় তামাম পৃথিবীর মুসলমানের জন্য একটা জ্বলন্ত বিস্ফোরা। এর যন্ত্রণা সহ্য করা যায় না, সহ্য করা যায় না। ফিলিস্তিনিতে মুসলমান মারে, শিশু মারে, মসজিদে হামলা করে, হাসপাতালে হামলা করে, আর বাংলাদেশে আমরা দেখে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, শুধুমাত্র কাঁদলেই হবে না, শোককে শক্তি বানাইয়া ওই জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরব বিশ্বের নেতাদের এখন পর্যন্ত ঘুম ভাঙলো না। তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যদি স্লোগান তোলে, এই ইসরায়েলি ইহুদি জালেমেরা আর একটা শিশুর দেহ থেকে যদি 1 ফোঁটা ফিলিস্তিনের জমিনে রক্ত পড়ে, তোদের মতো ইহুদি জালেমদেরকে পৃথিবীর জমিন থেকে মুসলমানেরা আমরা নিশ্চিহ্ন করে দেব। মুসলমানের যদি একটা হুঙ্কার মারত, সকল মুসলমানেরা যদি দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলত, ওই ইসরায়েলি ইহুদি জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? হামাস মুসলমানদেরকে পৃথিবীর সাদা চামড়ার দল, এই জানোয়ারেরা, এরা ডেকে বলতেছে এরা হলো জঙ্গি গোষ্ঠী। কথা কয় না কেন? কয়েকজন ইসরায়েলি ইহুদি সেনাবাহিনীদেরকে মাইরা হামাস আজকে হয়ে গেছে কি জঙ্গি। তাহলে তোমরা যে মসজিদে হামলা করো, হাসপাতালে হামলা করো, গাজাবাসীর হাজার হাজার, এই যে কয়েকদিনের হামলায় প্রায় 12,000-এরও বেশি মুসলমানকে ওরা হত্যা করেছে, এরা হলো পৃথিবীর সবচাইতে বড় জঙ্গি গোষ্ঠী। মুসলমানদের উপরে আক্রমণ করবা, মুসলমান সহ্য করতে করতে হামাস মুসলমানেরা শক্তি সঞ্চয় করে যখন একটু পাল্টা হামলার জবাব দিয়েছে, এদের কাছে মুসলমানেরা হয়ে যায় জঙ্গি। আর ওরা যখন মুসলমানের রক্ত ঝরায় তখন বলে এগুলো সন্ত্রাসবাদ, মুসলমানকে আমরা উৎখাত করতেছি। মুসলমানের রক্ত ঝরাইলে তখন বলে আমরা সন্ত্রাসীদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতেছি। তোমাদের রক্তের দাম ঠিকই বোঝো, আমাদের রক্তের দাম নাই। কথা বলেন না কেন? রাগ করতেছেন কি আপনারা? হ্যাঁ, আজকে চীনের অবস্থার দিকে তাকায় দেখেন, শত শত মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কথা বলেন না কেন? এই যে বর্তমান চীনের যিনি প্রেসিডেন্ট আছেন, এদের নামও মুখে নিতে মন চায় না। দেখতে চেহারা সুন্দর কিন্তু অন্তরটা কালো। কথা বলেন না কেন? শত শত মসজিদ, এরা নিয়ম করেছে 2.5 কিলোমিটারের মধ্যে একটা মসজিদ থাকবে। যদি 2-3টা মসজিদ থাকে ভেঙে দিচ্ছে। 39,000-এর মতো মসজিদ ছিল, ভেঙে অল্প কয়েক মাসের মধ্যে প্রায় 2-3 হাজার মসজিদ তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে। কথা বলে না কেন? মুসলমানদের মসজিদ ভাঙা হয়, প্রতিবাদ করতে গেলে মুসলমানেরা জঙ্গি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে আপনারা ক্ষমতার দাপটে মুসলমানের মসজিদ ভেঙে দিচ্ছেন, মুসলমানদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করতেছেন, মুসলমানের ঘুম হারাম করে দিয়েছেন, মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার ষড়যন্ত্র করতেছেন। মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি পরাজয়, মুসলমানদের হবে বিজয়। দুনিয়ার জমিনে কোন জালেম চিরকাল টেকে নাই। আজকেও যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাচ্ছে, এই স্বৈরাচারী জালেমেরাও পৃথিবীর জমিনে টিকবে না, টিকবে না, টিকবে না। কথা বলেন না কেন? এরা মুসলমানের হাত দিয়ে, মুসলমানের রক্ত তাদের নিজের হাতে লাগাইছে। বলেন তো মুসলমানের সাথে আছেন কি? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আজকে এই ইসরায়েলি ইহুদিরা হামলা করতে করতে এখন ওরা ঋণগ্রস্ত। ওরা এখন কি মুসলমান মারতে মারতে, বুলেট বোমা এগুলোর পিছনে অর্থ ব্যয় করতে করতে এখন ওরা ঋণগ্রস্ত। কথা বলেন না কেন? এই জন্য আমেরিকার একটা ব্রিটিশ রাজনীতিবিদ, তিনি একটা চমৎকার বক্তব্য গতকালকে দিয়েছেন। তিনি বলেছেন,
যে আমি সামনে দেখতেছি হামাস মুসলমানদের সুদিন, এবং আমার বিশ্বাস অচিরে হামাস মুসলমানের দ্বারা ফিলিস্তিনি বিজয় লাভ করবে। ইন্নাল হামদালিল্লাহি লাকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زور لا إله زور لا إله ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। সবাই একটু ভিতরে বসেন ভাই, চেপে চেপে আসেন, গেটে ভিড় করেন না,
সবাই একটু জায়গা দেখে একটু চেপে চেপে বসেন। লা ইলাহা। থামেন, আপনাদের আওয়াজ এত দুর্বল কেন? আপনারা কি অসুস্থ? থামেন থামেন, আপনারা কি অসুস্থ নাকি সুস্থ? খাওয়া দাওয়া করছেন তো নাকি? আপনাদের কালেমা পড়া অবস্থা দেখে মনে হয় বেশ কয়েক মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারেই ক্লান্ত। শরীরও চলে না, বাড়িতেও ভালো লাগে না, এজন্য মনের দুঃখে মাহফিল আসছেন, তাই না? মুসলমানের আওয়াজ এত দুর্বল দিলে চলবে? কথা বলেন না কেন? এলাকায় কালেমা পড়লে কি মামলা হয়? জেলে দেয়, রিমান্ডে নেয়। কালেমার জন্য জীবন দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে মুসলমানের আওয়াজ এত দুর্বল দিলে চলবে না। মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। এজন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, ঠিক আছে? যে সমস্ত যুবকেরা দাঁড়ায় আছো বাবা, অলরেডি 2-3 বার বলেছে, আর কিন্তু বলা যাবে না। তবে একটু ভিতরে বসো, সামনে কিছু জায়গা আছে, যারা একটু আলোচনা শোনার আগ্রহ আছে সামনে বসতে পারো, সামনে জায়গা আছে। ওঠা বসার নিয়ত থাকলে আপনি ওখানে দাঁড়িয়ে থাকেন, আপত্তি নাই। অনেকে আবার চিন্তা ভাবনা করে যে হুজুর আগে শুরু করেন, দেখি যদি ভালো লাগে জমে তাহলে আসি, না হইলে নাই। আলগা শ্রোতা কিছু আছে না? তো যাই হোক, বগুড়াতে অবশ্যই এরকম নাই, বগুড়ার মানুষ সবাই ভালো। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত সাতারা হাফিজিয়া এতিমখানা ও লিল্লা বোর্ডিং এবং কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের 40তম বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ গোলাম রব্বানী বুলু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। বক্তার সভাপতির একই নাম, তাই না? মিতা যেহেতু পাশে আছে, দুইজনে মিলে কিছু একটা হবে, নাকি বলেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, আপনাদের প্রিয় মানুষ, প্রাণের মানুষ, জননেতা জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান মজনু সাহেব। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। সম্মানিত অতিথি মাননীয় মেয়র জনাব আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা, বরেণ্য অতিথি অত্র গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আসলাম হোসেন আইয়ুবী সাহেব। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসা মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে ঢুকান, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট বের বলে মার খায় না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন পকেটে হাত দেন।
সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে আপনাদের মাঝে যাবে, সবাই সহযোগিতার হাত বাড়ান। 10-এর লাঠি একের বোঝা, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমিও দিলাম, আপনারাও দেন, সবাই দেন, সবাই দেন। সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় শয়তান, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মহিলা প্যান্ডেল আছে না নাই? আছে, আছে, মহিলা প্যান্ডেল আছে। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসেছেন, মা, ও মা, আমি জানি বগুড়ার মা বোনদের দিল খুবই নরম। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল যারা বসে আছেন, মা, আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ছেলে পেলে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে ভিতরে আপনাদের কাছে চলে গেছে, আল্লাহর হস্তে মুক্ত হস্তে 2 হাত খুলে প্রাণ ভরে মন থেকে দান করবেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ভাইয়ের আমার হাতে 2, 4, 5, 10 হাজার যারা দিবেন, 500, 1000 টাকা দেবেন। আমি গুনাহগার, আপনাদের জন্য দিল থেকে দোয়া করে দেব। আমার হাতেও দিতে পারেন, আমি মুসাফির, আমার হাতেও দিতে পারেন বাজান। যারা দেবেন খুব দ্রুত দিতে দেন, আমি গুনাহগার, দিল থেকে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মা বোনদের প্যান্ডেলে লোকজন পাঠায়া দেন। হ্যাঁ, আমার মা বোন যারা বসে আছেন, মা, আপনারাও দান করবেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ভাই নাই নাই, আমার হাতে 500, 1000 টাকা দেওয়ার মতো এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ নাই? হাত দেন, পকেটে হাত দেন। এত কম দিলে হবে? সভাপতি মানে কি জানেন? মাত্র 7,000। আমাদের গাইবান্ধায় গরিব এলাকার সভাপতি হলে 50,000, 1 লাখ দেয়। যে গেটে স্বেচ্ছাসেবক যারা আছেন দায়িত্ব পালন করেন, গেটে যে সমস্ত ভাইরা ভিড় করতেছেন, একটু ভিতরে জায়গা আছে ভাই, এই 2 পাশে একটু হালকা জায়গা আছে, একটু কষ্ট করে আসেন, আপনারা চেপে চেপে বসেন ফাঁকা জায়গা দেখে। ভাই ভিড় কইরেন না, একটু কষ্ট করে আসছি, আমার কথা একটু শোনার জন্য একটু দয়া করে সময় দেন। হ্যাঁ, আগামীকাল তো আর আসবো না, 1-1.5 ঘন্টা পরে, 1-1.5 বছর, এদিক খেয়াল করেন, 1 বছরের জন্য এই বাতি নিভে যাবে। এই জন্য সবাই একটু সময় দিয়ে সহযোগিতা করেন। আমার একজন ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়, নগদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বড় দানে শামিল করেন। এ দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দনে বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর একলো ভাঙে কলো ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। আর একজন ভাই নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এ দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। ছেলে পেলে আপনাদের মাঝে গেছে বাজান, যে যা পারেন আল্লাহর মসজিদের জন্য, এতিমখানা মাদ্রাসার জন্য সবাই প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার হাতে 500, 1000 টাকা যারা দিবেন বাজান, তাড়াতাড়ি করে আসেন। লা ইলাহা, ছোট্ট একটা বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আর একজন ভাই 500 টাকা। জোরে বলেন মারহাবা। আর একজন ভাই 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এ দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। কি সুন্দর নাম বাবা, কি নাম? আজিজ, আব্দুল আজিজ নাম। বাপের বেটার মতো করছে খান কাম, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আব্দুল আজিজ তোমার গোলাম, হে রব্বুল আলামিন, নগদ 1000 টাকা দিয়েছে। বাবাজির দানটা কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, খানায় কাবার মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। কি নাম? আমিনুল ভাই 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এ দানের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। ব্যাগ নেন, উমেন না, যারা কালেকশন করতেছেন টাকাগুলো মঞ্চে এক জায়গায় করেন, আবার কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যায় না, শোনা ভাই। হ্যাঁ, সব টাকা কার জন্য? তোমার জন্য দোয়া করা লাগবে। কি নাম ময়না তোমার?
মুস্তাকিম বেটা এই মাদ্রাসাত পড়ো, বয়স কত বা? 8 বছর। তোমারই বেটা চলবারে, বেটা চলি তো 100 টাকা দিচ্ছ। কি পড়তেছো তুমি? কায়দা। শেষ হবি কবে? আরো মেলা দিন লাগবে। আচ্ছা যাও বাবু যাও, মাশাআল্লাহ। মুস্তাকিম বিল্লাহ। হাই রব্বুল আলামিন, ছোট্ট বান্দা এই মাদ্রাসায় কায়দা পড়ে, বলে হুজুর আমার জন্য দোয়া করবেন। 100 টাকা দিয়েছেন, আল্লাহ জামানার বড় আলেম হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ভাই যারা দিবেন তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যে আলোচনায় চলে যাব। কষ্ট দেব না, হ্যাঁ কষ্ট দেব না, খুব দ্রুত গতিতে। জি হ্যাঁ, ব্যাগ নিয়ে রুমাল নিয়ে যারা কালেকশন করতেছেন সব টাকা এক জায়গায় করেন, সব টাকা মঞ্চে নিয়ে আসেন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা হ্যাঁ আপনাদের মাঝেও কালেকশন চলতেছে। মা যে যা পারেন, থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার সেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবেন। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হ্যাঁ আসেন ভাই, নগদে বাকিতে লিখে দিতে পারেন 2, 4, 5, 10 হাজার টাকা। হুজুর আমার এখন টাকা নাই, আমি 1000 টাকা বাকিতে লিখে দিলাম, 500 টাকা আমি পরে দেবো ইনশাল্লাহ। দরদের কোনো ভাই থাকলে হাত তুলে 2-1 মণ ধান দিতে পারেন, গম পাট ভুট্টা দিতে পারেন, যে যা পারেন দেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হ্যাঁ আর কেউ আছেন ভাই? আসেন একটু জেগে করেন লা ইলাহা। আরে বাবার জন্য দোয়া চাই, বাবারে কত ভালোবাসে, বলে হুজুর আমার বাবা নাই, আমার বাবার জন্য দোয়া করবেন। রব্বুল আলামিন তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বাবার জন্য দান করেছে আল্লাহ, সব বাবার কবরে পৌঁছায় দাও। জোরে বলেন আমিন। কয় লাখ? 10,000। ইকবাল সাহেব কই? ঢাকায় থাকে নাকি? না, কে এম ইকবাল হোসেন খন্দকার 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। প্রতিষ্ঠাতার সভাপতির ছেলে। হায় রব্বুল আলামিন দানটা কবুল করো, বড় দানে শামিল করো, তার ব্যবসায় বরকত দাও, কোটি টাকার মালিক বানায় দাও। আব্দুল হামিদ ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, বড় দানে শামিল করেন, এ দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। কি করবেন? আর কিছু দিবেন? বোনও দিবি? ইকবাল সাহেবের বোন? বাপ রে বাপ, পুরো পরিবার দানবীর গো। হ্যাঁ ইকবাল সাহেবের বোন, সেও 5,000 টাকা। জোরে কোন মারহাবা। এ ভাতিজা কয় টাকা? বা যা দিছো আলহামদুলিল্লাহ। হায় আল্লাহ তাআলা ভাতিজার দানটা কবুল করো, জামানার বড় আলেম বানায় দাও, মনের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। জোরে বলেন আমিন। মেধা যোগ্যতা বাড়ায় দাও। জোরে কোন আমিন। আর কেউ আছেন দেবেন? আলোচনায় চলে যাও। আর কেউ আছেন দেওয়ার মতো? আর কেউ নাই না? চলেন আমরা আলোচনায় চলে যাই। যে মাশাআল্লাহ কি নাম? স্যার প্রতিষ্ঠাতা মোহতামিম, অবসরপ্রাপ্ত। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম, অবসরপ্রাপ্ত। আল্লাহর গোলাম, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এ দানের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। তাই না? রফিকুল ইসলাম নাম। মা বাবার জন্য দোয়া চায়, রব্বুল আলামিন পিতামাতা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দাও, মারা গেলে কবর জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী বিশেষ অতিথি। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, কথার মধ্যে নাই জোরাত আলী, যায় না একেবারে খালি। বিশিষ্ট ব্যবসায়ী, আজকের মাহফিলের বিশেষ অতিথি মোহাম্মদ আলী, নগদ 2000 টাকা। জোরে বলেন মারহাবা। অতিথি হিসাবে দানটা কমই হয়ে গেল, 5-10-এর নিচে অতিথি দিলে মানায় ওঠে। মোহাম্মদ আলী ভাই আছে? হ্যাঁ ভেগে গেছে। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হ্যাঁ গোলাম রব্বানী বুলু সাহেব কি করবেন? 8,000 হচ্ছে, আগে 7 দিলেন 1, 8 আর কত টাকা দিছে কোরআন শরীফ হাদিয়া হিসাবে এক বোন 500 টাকা দিয়েছে কোরআন কেনার জন্য। জোরে কোন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। এলে কি বাড়ির থেকে হিসাব নিকেশ করে আছেন নাকি? দেখছেন 10 কিন্তু নিয়ে আসছে। হ্যাঁ 12 মাস আর 2,000 টাকা হলে তো ভালোই হয়। 12,000
লিল্লাহে তাকবীর। কি চাচা দেন? প্রতিষ্ঠাতার ছেলে বাবা। প্রতিষ্ঠাতার ছেলে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রতিষ্ঠাতার ছেলে যায় না যেন দান বিফলে, নগদ 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে কবর আযাব মাফ করে দেন। হে রব্বুল আলামিন, রব্বুল আলামিন দুনিয়াতে হে আল্লাহ তাআলা তাকে যেভাবে তুমি চলার তৌফিক দিয়েছো সেভাবে চলতেছে আল্লাহ তাআলা তার রব্বুল আলামিন শারীরিক মানসিক সুস্থতা দান করো। রব্বুল আলামিন তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আর একজন ভাই 100 আল্লাহ শব্দের আলী। আল্লাহ শব্দের আলিফ কথার মধ্যে নাই জুরাত আলী, যাইন একেবারে খালি, নগদ 1000 টাকা জোরে বলেন মারহাবা। দান করেছে 1000 টাকা, দুনিয়া আখিরাতের এই কোনো ঠেকা, মনে পড়ে রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো, টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানির দোয়া দিয়ে না ফিরা, জোরে কোন মারহাবা। মজিদ আলী 500 টাকা দিয়েছে। মজিদ আলী কথার মধ্যে নাই জোরাত আলী, যাইন একেবারে খালি, নগদ 500 টাকা জোরে বলেন মারহাবা। হে রব্বুল আলামিন দান করেছে 500 টাকা, এ দান কবুল করেন, বড়দানে শামিল করেন, কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। শাহানার এক বোন 200 টাকা দিয়েছে, আল্লাহ আমার বোনটি দান কবুল করো, বড়দানে শামিল করো, এদানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, হযরতে ফাতেমার সাথে একই জান্নাতে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর একল ভাঙে কল করে, এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা, এ দুনিয়া রবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দি আল্লাহ, জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। আব্দুল মজিদ নাম, বাপের বেড়া মত করছে একখান কাম, নগদ 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এ দানের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। এখনো যারা দিবেন কর্তৃপক্ষের ভাইয়ের কাছে পৌঁছায় দেন। হ্যাঁ, দান গোপনে করলেও আল্লাহ কবুল করে, প্রকাশ্যে করলেও কবুল করে, সবাই দিতে থাকেন, আমরা একটু আলোচনায় চলে যাই। জি জি হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম? আব্দুর রহিম নাম, বাপের বেড়া মতো করছে একখান কাম, বাপের জন্য দোয়া চাই, বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, মারা গেলে কবর জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। ভাই নেন এই টাকাগুলো সরে নেন। হ্যাঁ, আর এক যুবক 100 টাকা, একটা দুইটা পরে, আগে অল্প চুক্তি হোক, কথা বোঝেন নাই? এদিক খেয়াল করেন, আমি আপনাদের উদ্দেশ্যে বেশি না, ঘন্টা ডাইরেক্ট সময় দিলে যথেষ্ট, 3টা আয়াত তো বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব ইনশাল্লাহ। 12:30 পর্যন্ত আজকের মাহফিলে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলে। 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে 1.5 ঘন্টা আল্লাহর কোরআন শোনার জন্য কারা কারা দিবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ, আরেকবার বলেন ইনশাআল্লাহ। 12:30 পর্যন্ত ধৈর্য আছে তো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আত্মান শোনেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ সেটাও তো আপনারা বোঝেন, ওকে আমার বলা লাগে? তা আপনারা ওয়াদা দিয়েছেন 1.5 ঘন্টার মধ্যে পেশাব লাগুক যা লাগুক, ওটার কোনো সিস্টেম নেই, আটকে রাখবেন, দোয়া করবো আল্লাহ যেন ডায়াবেটিস শরীফ না দেয়, ঠিক আছে? জি, একেবারে অসুস্থ কোনো চাচা যদি থাকে লঙ্গি মাকার সম্ভাবনা আছে, ওই চাচার ছুটি, কিন্তু কোনো যুবক অবিবাহিত যদি পেশাব করা চলে উঠে যায় আর ছবি তুলে রাখবেন, কথা কয় না কেন? মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না, কথা বলে না কেন? কারণ ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা, কথা কন ঠিক কিনা? পুরুষ পেশাব লাগবি বগুড়া, পেশাব করবি যায় মাগুরা, কথা কন ঠিক কিনা? ওটা হলো পুরুষ। পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, বেজার জান হইন না, যে ভাইরা গেটে দাঁড়িয়ে আছেন, বসার কিন্তু 2 সাইডে একটু জায়গা আছে, যদি বসে যান ভালো লাগে, আর না হলে পর্দা খুলে দেন, দিয়ে ওই পর্দা খুলে ওইটি বসেন। আচ্ছা, দাঁড়ানো ভাইদের বসার ব্যবস্থা আপনারা করে দেন, আমি আলোচনায় চলে গেলাম, আলোচনায় গেলাম, যা হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে।
জি, তাহলে কথা না বাড়ায় এদিক খেয়াল করেন, সরাসরি ভূমিকা বাদ দিয়ে ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো। মহিলা প্যান্ডেল দৌড়ে গেছিলাম, হ্যাপসে গেছি। আমাদের চেয়ারম্যান সাহেবের ওয়াইফ, হ্যাঁ। প্রতিষ্ঠাতা, মাদ্রাসা প্রতিষ্ঠাতার ছেলে চেয়ারম্যান আব্দুল আল মামুন জিয়াদের স্ত্রী 5,000 টাকা। ও, মহিলা প্যান্ডেল থেকে না? আল্লাহর এক বান্দি চেয়ারম্যান সাহেবের স্ত্রী, সাবেক চেয়ারম্যান। সাবেক চেয়ারম্যান সাহেবের স্ত্রী, ওনার স্ত্রী 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহর বান্দির হায়াত বাড়ায় দেন, তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন, হযরতে ফাতেমার সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। হ্যাঁ, টাকা রেখে দেন, সব ব্যাগটা এক জায়গায় করেন। হ্যাঁ জি, এখন কেউ দিলে ওই জায়গায় দিবেন, আমার আর ডাইরেক্ট দেওয়া দরকার নেই। হ্যাঁ ঠিক আছে জি মন ভরে এখন অপশন আছে। জি 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 12:30 পর্যন্ত আপাতত, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আধা ঘন্টা হলো চা নিয়ে। এদিক খেয়াল করেন। জি, যে যা দেয় আপনি লিখতে থাকেন। এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। বলেন কত নাম্বার? 108। সোনার ভাইদের একটু হলো বসার অনুরোধ। না, আর পারবো না, ওটা হয়ে গেছে। এখন আপনারা ওইভাবে থাকতে দেন। কিছু লোক মানে এমনি শুনবি, মানে কিছুক্ষণ ভাল লাগলে বসতেও পারে, আবার বাড়ি যেতেও পারে। ওনাদের অফার চলতেছে।